জানলে অবাক হবেন, বাইরের দেশে মাটি ছাড়াই চাষাবাদ করা হয়। যেমন এই দেখুন, এই পদ্ধতিকে বলা হয় হাইড্রোপনিক ফার্মিং। এই প্রক্রিয়ায় আপনি মাটি ছাড়াই কেবল পানি ব্যবহার করে শাকসবজি, ফলমূল সবই চাষ করতে পারবেন। এভাবে চাষ করার জন্য আপনাকে এরকম কিছু টব কিনে আনতে হবে, যেখানে কোনো মাটির প্রয়োজন হবে না, বরঞ্চ ফোয়ারার মতো এর মধ্য দিয়ে সবসময় পানি প্রবাহিত হতে থাকবে। এখানে পানির সাথে পরিমাণ মতো সার মিশিয়ে দিতে হয়। এরপর টবের প্রতিটি খোপে চারা গাছ বসিয়ে দিলেই আপনার কাজ শেষ। কিছুদিন পর দেখবেন মাটিতে চাষের চেয়েও বেশি ফলন দিচ্ছে এই পদ্ধতিতে। অন্যদিকে চীনারা এই প্রক্রিয়াকে আরো সহজ করে তুলেছে। তারা এসব টব ব্যবহার না করে জলাশয়ে সাধারণ কর্কশিটের বক্সে ফুটো করে সেখানেই গাছ বসিয়ে দেয়। নিচে থাকে জলাশয়ের পানি, তবে সাধারণ পানির বদলে তারা ব্যবহার করে মাছের আনাগোনা রয়েছে এমন পানি। এতে ফলন বেশি হয় আর ফসলগুলো ক্ষতিকর সারমুক্ত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে পানির উপর চাষাবাদের প্রচেষ্টা। এই লক্ষ্যে কচুরিপানা ও বাঁশ দিয়ে মাচা বানিয়ে জলাশয়ের উপর সবজি ও ফল চাষের পদ্ধতি উদ্ভাবন করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। বলা হচ্ছে, জলাশয়ে চাষাবাদের মাধ্যমে ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলা করতে পারবেন কৃষকরা। এভাবে চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরাও। তাদের ভাষ্যমতে, হাজার দুয়েক টাকা খরচ করে কচুরিপানা ও বাঁশের মাচা বানিয়ে তাতে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও সবজির চাষাবাদ করা যাচ্ছে সহজেই। এই পদ্ধতিতে পোকামাকড়ের উপদ্রবও কম হওয়ায় স্বল্প পুঁজিতে চাষাবাদ করে লাভবান হওয়া যায়। প্রায় 100 বছর আগে পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় কচুরিপানা দিয়ে মাচা বানিয়ে চারা উৎপাদন শুরু হয়। 2017 সালে সেই পদ্ধতিটাকেই কাজে লাগানো হচ্ছে আধুনিক উপায়ে। বিশেষজ্ঞরা আশা করছেন, আগামীতে যে দুর্যোগই আসুক না কেন, এই পদ্ধতিতে চাষাবাদ করলে কোনো খাদ্য ঘাটতি হবে না। গত কয়েক বছরে শুধুমাত্র বরিশালেই 10,000 কৃষক প্রশিক্ষণ নিয়ে জলাশয়ে পেঁয়াজ, আলু সহ নানা ধরনের সবজি ও ফলের চাষাবাদ করছেন। আর দেশের 71টি জেলায় প্রায় 50,000-এরও বেশি কৃষক চাষাবাদ করছেন জলাশয়ে। পানির উপর শুধু চাষাবাদ নয়, চেষ্টা চলছে বিদ্যুৎ উৎপাদনেরও। সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তবে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে গেলে অনেক জায়গার প্রয়োজন। তবে এই জায়গাটা যদি জলাশয় থেকে ব্যবহার করা যায়, তাহলে জায়গা নিয়ে সমস্যার সমাধান হবে। পানিতে ভেসে থাকবে এমন সোলার প্যানেলের সাহায্যে বিশ্বজুড়ে বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এমনকি বর্তমান বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার চেয়ে এটি হবে আরো সাশ্রয়ী। এর ফলে পানিও কম বাষ্পীভূত হবে। খোলা জমি, বাড়ির ছাদ সহ বিভিন্ন স্থানে এখন যেমন সোলার প্যানেল বসানো হয়, এর পরিবর্তে সেগুলো পানিতে ভাসমান ভেলার উপর বসিয়ে বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।